একজন জাকির ভাই ছিলেন, তিনি অনেক বছর মতো আনসার ডিউটি করেছে। ফরিদপুর ইউনিটের সদরপুর থানার বাড়ি। হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করেছে। কিছুদিন ফরিদপুর মেডিকেল হাসপাতালেও ছিলেন। এরপর একটু সুস্থ হওয়ার পর আমার দেয়াল সুজির কাছে বলেন, বাবা আমি অসুস্থ, শামলুস বাবার আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, যেন আমি আগের মতো খেদমত করতে পারি। সজ্জি বললেন, আল্লাহ যা করেছে ভালোই করেছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে পথে রাজি থাকে ওই পথেও আপনার রাজি থাকতে হবে। যেটা হয়েছে কষ্ট নেওয়া যাবে না, এরপরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দরবারে শিশুর জনিতে কাঁদতে হবে, যাতে ঈমান নিয়া কবরে যাইতে পারে। এতে বোঝা গেল ওই লোকটা ওই বেশি দিন আর বাঁচবে না। ওই জাকের ভাই মন বলল না, উনি বেজার মুখে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। তিনি বলেন, আমি তরিকা ছেড়ে দিলাম, কারণ যেই দরবার শরীফে 20 বছর গোলামি করেও আমি সুস্থ থাকতে পারলাম না, ওই তরিকারে থাকবো না। সামনে উসমান কালকা শরীফের সভাপতি সেক্রেটারি, একজন আঞ্চলিক প্রতিনিধি ভাই ওই বাড়িতে গেলেন। ভাই সামনে দুরুস পাক, এখন কত খেদমত দিবে বলেন? উনি বলেন, আমি তরিকা ছেড়ে দিছি, অন্য কোনো কথা যদি থাকে বলো, আমি আর চন্দ্রপাড়ায় কোনো খেদমত দিব না, দরবারে আর যাবো না, আমি তরিকা ছেড়ে দিয়া আসছি, আর ওই তরিকায় থাকবো না। ওই ভাইরা বুঝাইলেন, উনি বোঝে না। এইবার বললাম, অন্য বিষয় বলতে পারেন, তরিকতের বিষয় না। অর্থাৎ তিনি বলেন, আমি আর তরিকা করবো না। ভাইরা লজ্জিত হয়ে চলে গেছে। যেই দিন উরুস পাক অনুষ্ঠিত হলো শিশুর জনিতে রহমতের ডাকের একটু আগে, ওই জাকির ভাই ঘুমিয়ে আছে। স্বপ্ন জেগে দেখতে পাই তিনি কোথাও যেন যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো দুইটা রাস্তা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। উনি বামের রাস্তায় চলছে। কয়েক কদম যখন সামনে গেছে দেখতে পাইলেন আমার দেন সূর্যি ওই রাস্তার পাশে দাঁড়ানো। সূর্যি জিজ্ঞেস করেন, আপনি কোথায় যান? ওই জাকির ভাই বলল, আমি সামনের দিকে যাব। সূর্যি বলেন, এটা ভুল পথ, এই পথে যাওয়া যাবে না। উনি বলেন, আমি এই রাস্তায় যাব। সূর্যি বলেন, না এইটা ভুল পথ, এই রাস্তা আমি আপনাকে যেতে দিব না, ডান দিকে যান। ওই লোকটা আবার বলতেছে, আমি এই রাস্তায় যাব, ওই দিকে যাব না। সূর্যি একটু ধমক দিয়ে বললেন, চন্দ্রপুরীর দরবার একটা লোক গোলামি করে খেদমত করে জাহান্নামী হয়ে যাবে, ভুল পথে চলে যাবে, এইটা আমি কখনো ক্ষতি দিতে পারি না, আর আমি ওইটা বলতে দিব না। আপনি ডানে রাস্তা দিয়ে যান, বাম দিকে যাওয়া যাবে না। যখন ধমক দিছে উনি বললেন, আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠছে, হৃদয়টা ভয় কেঁপে উঠছে। আমি আর দেরি করি নাই, ভয়তে কাঁপতে কাঁপতে ডানে রাস্তা দিয়ে চলছি। অর্থাৎ সূর্য আমাকে বাধা দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম আমি নতুন একটা জায়গার মধ্যে প্রবেশ করেছি। এত সুন্দর জায়গা, পরিবেশ সাজানো গোছানো, কোনোদিন দেখি নাই। গানে গ্রানে মনটা ভরে গেছে, ফুলে ফলে সাজানো এত সুন্দর দৃশ্য আমার চোখে আর কোনোদিন দেখি যায়। এই দৃশ্য দেখে হৃদয় গলে যায়, অন্তর নরম হয়। যে দৃশ্য দেখে দুনিয়ার সব কিছু মানুষ বলে থাকতে পারে। মানে কি জায়গার মধ্যে আমি যখন গেছি, আবেগে আমি চোখে পানি সেরে সেরে কাঁদতেছি, আল্লাহ আমি কোথায় আসলাম কিছুই তো জানি না। আমার দেয়াল সূর্যি বাধা দিয়া আমাকে এই পথে পাঠাইলেন, এই জায়গা আমি খুঁজে পাইলাম, কিন্তু এটা কোথায় আসলাম এটা তো আমি জানি না। এমন সময় দেখতে পেলাম নুরানি উজ্জ্বল চেহারা মোবারকের একজন বুজুর্গ ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে একটু মুসকি আসিনা বলছে, তুমি না চন্দ্রপুরীর তরিকা গ্রহণ করেছো, ওই ব্যাপারে খেদমত আর গোলামি করেছো। এই খেদমত করার কারণে, গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের বাগান সৃষ্টি করে রাখছে। এটা তোমার থাকার জায়গা, তোমার এই জায়গাটা নির্ধারণ করা হয়ে গেছে। এইটা দেখার পর আমার হৃদয় জুড়িয়ে গেছে, আমি আমাকে কাঁদতেছি। লোকটা চলে গেলেন। এবার আবার নিজেকে শান্ত করলাম, স্বাভাবিক অবস্থা হইলাম। এই স্বপ্ন যুগের কথাই ভাবলাম, আমি মনে মনে চিন্তা করলাম, এখানে তো আমার সূর্য আমাকে পাঠালেন। এখন আমি যেই জায়গায় যেতে চাইছিলাম ওই জায়গায় কি আছে একটু দেখতে হবে। ওখান থেকে নিয়ে আসলাম। বাম দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি দুর্গন্ধ নাকি আমার বেশি আসলো, জবান বন্ধ হয়ে যায়, চক্ষু খুলতে পারি না, কানে হাক আর ঠান্ডার শব্দ আসতেছে।
চিৎকার পেরে পেরে কে যেন কাঁদতেছে, গরম বাতাস গায়ে লাগছে, মনে হয় গায়ে ফুস করে যাবে। আর একটু সামনে প্রচুর হলাম, দেখলাম কিছু মানুষ আগুনের মধ্যে করতেছে, চিৎকার পেরে পেরে কাঁদতেছে। কিছু মানুষকে জবাই করা হচ্ছে, কিছু মানুষকে টুকরো টুকরো করা হচ্ছে। ওই মানুষগুলো চিৎকার পেরে পেরে কাঁদে। ওই দৃশ্য দেখার পর আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। বাঁচাও বাঁচাও করে আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার পাশে আমার বিবি ছিল, পাশে রুমে আমার ছেলেরা ছিল। আমার কান্নার আওয়াজ শুনে তারা ছুটে আসলো। আমি ঘামিয়ে গেছি, ঘাম পড়তেছে, থরথর করে কাঁপতেছি। আমি আমার সন্তানকে পিছনে গেলাম, বাবা আমি ভুল করেছি, চন্দ্রপুরীর পরীক্ষা সারা যাবে না, ইচ্ছা করলে সারা যায় না। আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার প্রিয় চন্দ্রপুরী আমাকে ছাড়ে নাই, আমার সৈজি আমাকে ছাড়ে নাই। বাবা ওই যে রহমতের ডাকে লাগিয়ে দরুদ শরীফ শোনা যায়, ডাকতেছে শোনা যায়। আর দেরি করিস না, আমি পরের স্বপ্নের কথা বলবো, আগে দরবারে নিয়ে চল। ওই ছেলেরা সেখান থেকে তার বাবাকে নিয়ে দরবার শরীফে আসে। সনের গুজরাট পাশে বসে রহমতের ডাক শুনে আর যিনি মর্যাদা মারদান সৃষ্টি দেয়, এই মর্যাদা শরীফটা আমিন আমিন বলে কান্দে। এরপরে সকালবেলা বাড়ি যায়। একদিন পর আমার সূর্যের কদিন আবার ছুটি আসলেন, গরম তুলে নিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সূর্যি জিজ্ঞাসা করেন, আপনার কি হয়েছে খুলি বলুন। ওই ডাকের ভাই কেঁদে বলেন, বাবা আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, সত্যের কথা বলেন। সূর্যি একটু বিশ্বাস দাও, বলেন আর ভুল করা যাবে না, ভুল পথে যাওয়া যাবে না, রসাবাকে ক্ষমা চালার কান্নাকাটি করেন যেন আল্লাহ ক্ষমা করে। শেষ রাত্রে ডাকবেন যেন নিয়ে কবরে যাওয়া যায়। আবার একটু চিন্তা করে দেখুন, আমরা মসজিদে ঘুরে গেছি, কিন্তু আমার মসজিদ আমাদের ঘুরে নাই। আজও আমার মসজিদ চন্দ্র করি আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর হুজুরে খাদে। আমরা ঘুরে গেল, আমার পীর আমাদের ঘরে না। ওই নদীর কদম জড়ে সুখের পানি নজর দিয়া দয়াময় বাবু আল্লাহ কাবার একটু প্রাণ ভরে রাখে নিয়া আল্লাহ। অনেক কষ্ট করতেছে, না খাইতে খাইতে শুকিয়ে গেছে, বিছনায় শুয়ে শুয়ে কাঁদতেছে যে আমি আমার কোনো হাড় ভালো হবো না, আমার বুকের হাড়টা বেরিয়ে গেছে, আর সুস্থ হবো না, আর চন্দ্রপুর আমার মনে যাওয়া হবে না। এইভাবে শিষ্যের অনেক কাঁদতেছিলেন। দুই চোখের পানি দিয়া ওই হাসের মেয়েটার মুখ ভিজিয়ে দিছে। এইভাবে কয়েকদিন কান্নার পর একদিন কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে গেছে। এমন সময় স্বপ্ন যুগে দেখতে পায় পরিহিত একটা লোক ওনার পাশে সে দাঁড়াইছে, ডাকতেছে, বাগা ঘুম থেকে উঠো। এইবার উনি ঘুম থেকে উঠলেন, অর্থাৎ স্বপ্নে দেখতেছেন। এমন সময় ওই পরিহিত লোকটা তার হাতের মধ্যে একটা গাছের পাতা, ওইটা হাতের মধ্যে সিপাহী আমরণ করলেন। ওনার হাতে দিয়ে বলেন, আপনার কোন জায়গায় যেন হাতটা ভেঙে গেছে, আমার একটু দেখাই দেন। এইবার ওনার গায়ে কিঞ্চিত টুসা করছে। এইবার বললেন, এইটা রস আপনার ওই শাখার মধ্যে লাগাই দেন, মালিশ করে দেন। যখন এই জায়গার মধ্যে মালিশ করছে, এখন কি অবস্থা বলুন। আসেন ভাই বললেন, আমার তো ব্যথাটা এখন কমে গেছে, আমার আরাম লাগতেছে। এইবার বললেন, আপনি ভালো হয়ে যাবেন, আর চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে দয়া করছে। এই কথা যখন বলছে, সন্তানের দিয়া ওই টুকরা পরিহিত লোকটা আবার চলে যাইতেছে। এইবার আমার হাসিন ভাই ডাকতেন, আপনি কি পরিচয় দিন, আপনাকে তো চিনি না, আপনি কোথা থেকে আসছেন একটু বলুন। ওই টুকরা পরিহিত লোকটা একটা নিঃশ্বাস বলছেন, আমি আপনার দয়াল বিমা। আপনার মুর্শিদ চন্দ্রপুর আমাকে নির্দেশ করেছিলেন, আপনি অনেকদিন যাবত অসুস্থ, আপনি কাঁদতেছেন, আপনার কান্না আপনার পীর চন্দ্রপুর সহ্য করতে পারে নাই,
আপনার পীরের নির্দেশে আপনার বাড়িতে আসি। এই কথা বলুন উদাও হয়ে গেছে, হাসতে পারে ঘুম ভেঙে গেছে। ঘুম মানার পরে দেখতে পায় ওনার শরীর আর কোনো ব্যথা নাই, ওই জায়গাটা জোড়া লেগে গেছে। একটু চিন্তা করে দেখুন পীর তার মুরিদকে কত ভালোবাসে আর কত মহব্বত করে। ওই বান্ধবের কত ওই দয়াময় মাওলাকে আবার একটু প্রাণ করে ডাকে ইয়া আল্লাহ ইয়া আর্থিক অবস্থা ভালো না, খুব নিঃস্ব হয়ে গেছে, বাড়িতে অভাব দেখা দিয়েছে। এই জন্য বড় আসামিয়া আমার দয়াল বাবার দরবারে আসছে। এসে দেখতে পেলেন বাবা যান সোনের গুজরায় জাকির ভাইদের কিনে কথা বলতেছে। উনিও দাঁড়ালেন, ওনাকে দেখে বাবা যান আমজাদ দেখে ডাকতে বললেন আমজাদ মিয়া ওটা সাল রসিদ আমজাদ বললেন বাবা সাল ফুরিয়ে গেছে, সাল তো এখন নাই। বাবা যান জানতে চাইলেন আপনার 5 টাকা আছে? আমজাদ ভাই বলেন না বাবা 5 টাকাও নাই। বাবা যান বলেন তাহলে জাকির ভাইকে খাওয়াবেন কি? এই জাকির ভাই এই কথা শুনলো, উনি এখন নিজেকে প্রশ্ন করতেছে আমি আসলাম আমার দুঃখের কথা বলতে, অভাবের কথা বলতে। এসে শুনলাম বাবার দরবারে সাল নাই, 5 টাকা নাই। আমার পীরের দরবারে যাতে না খেয়ে যাবে এটা হইতে পারে। তিনি আমার বাড়িতে চলে গেলেন। ওনার একটা 70 দিনের ঘর ছিল, রাতের ভিতরে পীরের দরবারে বিক্রি করে দিচ্ছেন 2000 টাকা। ওই সময় 500 টাকা 1000 টাকা নোট ছিল না। যেই লোকটা কিনছে 5 টাকা 10 টাকা 2 টাকা কিছু শিখি আর্থিক পয়সা একটা টুকরা হয়ে গেছে। পরের দিন ওনার স্ত্রীকে ওনার ছেলেকে তোমাদের বাড়িতে চলে যাও, আমি ঘরটা বিক্রি করে দিছি, যার কাছে বেশি এটা নিয়ে যাবে। টাকার কোনো জায়গা নাই, কারণ আমার বাবার দরবারে যেতে পারে না খেয়ে যাবে, এই কাজে বিক্রি দিব না। আমার একটু চিন্তা করে দেখুন আপন মসজিদকে কত ভালোবাসে। ঢাকার গ্রামে এটা বাড়িটা বিক্রি করে দিয়েছে। উনি খুশি হবেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, তার বাপের বাড়ি চলে গেছে। ওই জাকির ভাই পরের দিন টাকা নিয়ে একটা টুকরা বাচ্চা গামছার গিফটে বান্দা দরবার হাজির হয়ে গেছে। আমরা দেখতে বললেন আমজাদ ভাই তোমার 5 টাকা নাই, বাবার গোডাউনে চাল নাই, এই যে টাকা নিয়ে আসছি চাল দিয়ে আরো। আমজাদ ভাই বলেন এটা আমি রাখতে পারবো না, বাবার কাছে যা। ও ভাইরা কিছু সময় পর দেওয়ার বাবার সঙ্গে করি, হাতে বেতের লাঠি, চোখে কালো পেরবে চশমা, মাথায় করে টুপি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে কাছে পাকা দাড়ি, ওই নূরের পুতুল বাইর হয়েছে। হাঁটতে হাঁটতে সোনের রুজটার দিকে রওনা হয়েছে। ওই চাকের ভাইয়ের সামনে যা দাঁড়িয়েছে, বাবা যদি বাপ করে নেন, বাবা যখন এটা কি বলুন, বাবা আপনি কবুল করে নেন। ওই লোকটা বলতেছে বাবা আপনি কবুল করুন। বাবা যান বললেন কি জিনিস এটা বলুন। উনি বলতেছে আপনি কবুল করে নেন। আবার
কিছুই করার বলতেছে বাবা কবুল করে নেন। এবার বাবা বলেন ঠিক আছে আমি কবুল করে নিলাম। বলেন এটার মধ্যে কি আছে? এবার জাকির ভাই বলেন বাবা কালকে এসেছিলাম তোমার দ্বারা মনের দুঃখের কথা বলার জন্য, সে শুনতে পেলাম গোটা সব নাই আমজাদের খানকেও টাকা নাই। তুমি বলা জাকির ভাই কি খাইবে, এই জন্য আমার কি করছিল টাকা পয়সা নাই, ওই গোটা বিক্রি করে 2000 টাকা তোমার জন্য নিয়ে আসছি বাবা কবুল করে না। বাবা যেন একটু মুস্কি হাসি দিলেন, আবার একটু নিঃশ্বাস দিলেন। বাবা যান বলেন আপনি খুব চালাক মানুষ, আমাকে কি কবুল করাইলেন? এরপরে বললেন যা আমি যখন কবুল করেছি আল্লাহর দরবারেও আপনার নজর কবুল হয়ে গেছে। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার অভাব রাখবে না, আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে। বাবা যান গ্রহণ করলেন। ওই জাকির ভাই পরের দিন বাড়িতে রওনা করেছেন। প্রতিমধ্যে একজন জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর ওলিরা যদি প্রেমের নজরে তাকায় কোন কিছু কবুল করে নাই, ওইটা প্রভুর দরবারে কবুল হয়, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। ওই জাকির ভাই বললেন ভাই আপনি তো জন্য করার জাকির, আমিও জাকির, আমার কেউ বিশুদ্ধ লোকের প্রয়োজন, আমি ব্যবসা করি, একা আমি পারি না, আমার সঙ্গে আপনার থাকতে হবে। ওই জাকির ভাই বলেন আমার তো কোনো টাকা পয়সা, আমি বিশ্ব মানুষ, গাড়ি ভাড়া কোনো নাই, আমি কেমনে থাকবো? ওই ব্যবসায়ী জাকির ভাই বলেন আপনার দেহ চালান আর আমার টাকা পয়সা চালান, আমার সঙ্গে থাকবেন, যা ব্যবসা হয় অর্ধেক আপনার আর অর্ধেক আমার। একটু চিন্তা করে দেখুন ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, বিনা চালানে ব্যবসা শুরু হয়ে গেছে। সারাদিন ওই বাঙালি ব্যবসা করতে মাল কিনছে, বিকাল বেলা বিক্রি করছে, ওই সময় 300 টাকা লাভ হয়েছে। 300 টাকা ওই সময় অনেক কিছু রে ভাই। এইবার হিসাব করে দেখো 300 টাকা লাভ হয়েছে, 150 টাকা ওই খাই দিলেন, আর 150 টাকা মানে গরিব জাকির ভাইকে দিয়ে দিলেন। বলেন আবার 2 দিন পরে আসবেন, আবার এইভাবে আমরা মাল কিনবো। এইভাবে 1 বছর লাগতে থাকে, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। এইবার বলবো ভাই এখন আপনি ব্যবসা শিখেছেন, আপনি আলাদা ব্যবসা করবেন, আমি আলাদা ব্যবসা করব, আমরা দুইজন এখন চালাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। 1 বছর পরে উনি দরবার শরীফ আসছে, আবার দেড় বদল করে নিয়া 1000 টাকা নজর দেওয়া বলছে। বাবা যা বলছে অনেকদিন পরে দেখলাম আপনার অবস্থা কি, ছেলে মেয়ে দিদি কোথায় রাখছেন, বাড়িতে আনছেন? ওই চাকরির ভাইকে দিতে বলেন বাবা আমি শ্বশুর বাড়িতে রেখেছিলাম, টিনের ঘর বিক্রি করেছি, তোমার দয়ায় তোমার নজরে তোমার ছিলাম, আমি এখন বাড়িতে পাকা ঘর করছি, অনুমতি দিলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার বাড়িতে রাখবো। বাবা জানি একটু হাসি দেবেন না, আমি অনুমতি দিলাম, ওদেরকে বাড়িতে দিয়ে আসেন আমার ভাইরা। আপনার মসজিদকে ভালোবাসলে ওই মসজিদের কথা গোলামি করলে আর কেমন করবে? বাইকের পরিবর্তন হয়, অভাব দূর হয়, মনের মধ্যে পূর্ণ হয়, আল্লাহ রাজি হয়, খুশি হয়, মদিনার নবীর চেয়ার বাংলার জমিনে ঘরে বসে পাওয়া যায়।